হরমুজ প্রণালী বন্ধ থাকার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির একমাত্র বিকল্প পথ হয়ে দাঁড়িয়েছে লোহিত সাগর। কিন্তু গত ২০ জুলাই সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপ করে ইয়েমেনের হাউথিরা। এরই মধ্যে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার ঘটনাও ঘটে। জবাবে হাউথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে রিয়াদ। এবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইরান সমর্থিত হাউথিদের হামলা মোকাবেলায় আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নতুন এই জোটের সদর দপ্তর রিয়াদে স্থাপন করা হবে। শিগগিরই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। জানা গেছে, মিশর, পাকিস্তান, তুরস্ক সহ প্রায় ৫০টি দেশকে এতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে রিয়াদ। তালিকায় ফ্রান্স ও ইতালি সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশও রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনে এই জোটে এরই মধ্যে মিশর, জিবুতি ও সুদান যুক্ত হতে সম্মত হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS লোহিত সাগর ঘিরে চলমান সংকট মোকাবেলায় ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর বিরোধিতা করলেও সৌদি আরব নিজের সুরক্ষায় প্রস্তুত বলে জানান তিনি। ইয়েমেনের হাউথিদের সৌদি নিজেই সামলাতে পারবে জানিয়ে এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে ওয়াশিংটনকে জানিয়েছে রিয়াদ। শাফিনা সুলতানা, সময় সংবাদ।